আসসালামু আলাইকুম। আজকে একটি পিক্সেলের ডিভাইস রয়েছে আমার কাছে। এটা হচ্ছে পিক্সেল 7 এর একটি ডিভাইস। তো এই ডিভাইসটির প্রবলেমটি হচ্ছে ডেড, এবং এই ডিভাইসটি বিভিন্ন জায়গায় ট্রাই করা হয়েছে, হয়তো বা ডিভাইসটি ফিক্স হয়নি। তো আমরা এই ডিভাইসটি ফিক্স করব। দেখুন, আমি ডিভাইসটিতে চার্জ দিয়ে কানেক্ট করেছি। এখানে ডিসপ্লেতে কোনো স্ক্রিন শো করছে না, এবং আমরা যদি আমাদের ডিসি চার্জিংয়ের অ্যাম্পিয়ারটাতে দেখাই, এখানে হচ্ছে আপনার 3 নাম্বার পোর্ট 00 অ্যাম্পিয়ার নিচ্ছে, কোনো প্রকার অ্যাম্পিয়ার নেই। তো এই ডিভাইসগুলির কমন ইস্যু হচ্ছে এগুলো শর্ট সার্কিট তৈরি হয়। এগুলো হচ্ছে যারা আপনার টেকনিশিয়ান ভাই আছেন তারা এই বিষয়গুলো অবগত। তো আমি ওই ডিভাইসটি আজকে এই প্রবলেমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা কি প্রবলেম এবং কীভাবে আমরা ফিক্স করি। তো আমরা ফার্স্ট টাইম যদি এটা আপনাদের ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এই ডিভাইসটির কী প্রবলেম রয়েছে। তো এখানে যদি আমি ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করি, সেক্ষেত্রে দেখুন আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে এটা 50% শর্ট রয়েছে। তো এই ডিভাইসটির অ্যাকচুয়ালি শর্টটা কোথা থেকে এবং কীভাবে আমরা এই শর্টটি ফিক্স করি সেটি আপনাদের সাথে শেয়ার করব, যে একটি ডিভাইসের শর্ট প্রবলেম আসলে কীভাবে ফিক্স করবেন স্টেপ বাই স্টেপ। তো আমরা মাদারবোর্ডটি রিমুভ করে নিয়েছি, এবং এখানে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মাদারবোর্ডটির কোয়ালিটিটি দেখুন। মাদারবোর্ডটিতে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় এটা ট্রাই করা হয়েছে, শিল্ড ওপেন করে বিভিন্ন জায়গায় এখানে আপনার খোলা হয়েছে, পাওয়ার সেকশন কাটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি জায়গায় এখানে কাজ করার চেষ্টা করেছে। তো আসলে লিগ্যাল মেথডে যদি কাজ করা যায়, এটা কিন্তু সর্বোচ্চ 5 মিনিটের কাজ। তো এই বিষয়টি আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। যখন আপনাদের কাছে এই ডিভাইসের প্রবলেমগুলি আসবে, অ্যাট ফার্স্ট হচ্ছে আপনারা এটার যে ওয়াইফাই সেকশন রয়েছে, এখানে হচ্ছে আপনার মূলত ওয়াইফাই সেকশনের একটি বিপিএইচ ক্যাপ রয়েছে, যে এখানে এই ক্যাপাসিটিটি আপনারা ফার্স্ট টাইম ট্রেসিং করার চেষ্টা করবেন। যারা আমাদের নতুন টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, এই ক্যাপাসিটি যদি ট্রেসিং করেন, দেখুন এখানে কিন্তু আপনার বিপ দিচ্ছে। তো এই ক্যাপাসিটি যদি বিপ দেয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ভোল্টেজ ইনজেক্ট করে আপনি খুঁজতে সহজ হবে যে কোথায় আপনার অ্যাকচুয়ালি মাদারবোর্ডটা হিট হচ্ছে। তো বিভিন্ন জায়গায় আপনার কাটার প্রয়োজন নেই। তো এখানে যদি আমরা ভোল্টেজ ইনজেক্ট করি, তাহলে হচ্ছে আপনার এই মাদারবোর্ডটা কোথায় হিট জেনারেট করছে সেটা কিন্তু আপনি হাতের তাপে বুঝতে পারবেন। তো এখানে দেখুন এই সেকশনটা কাটা হয়েছে, এবং এই সেকশনটা পুরা খুলে কাজ করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়, এবং এটা টিনটা হয়তো বা কোনো কাটিং প্লাস দ্বারা রিমুভ করা হয়েছে, যার ফলে দেখুন এখানে কিন্তু আপনার বেশ কিছু ক্যাপাসিটার মিসিং রয়েছে। যদিও এই ক্যাপাসিটিগুলি আপনার এক পাশে গ্রাউন্ড রয়েছে, তাও হয়তো এই ক্যাপাসিটারগুলি কোনো কাজে লাগতে পারে, সেটা আমরা ডিভাইস অন হওয়ার পরে চেক করে দেখব। তো ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ডিভাইসটা রানিং করতে হবে, যেহেতু ডিভাইসটা রান হয় না। তো এইভাবে হচ্ছে আপনারা শিল্ড কাটা থেকে বিরত থাকবেন। ড্রিল মেশিনের সাহায্যে হচ্ছে আপনারা এটার শিল্ডগুলি কাটার চেষ্টা করবেন। এখানে কিন্তু সুন্দর করে এই টিনটা কাটা ছিল। তো যাই হোক, এটা যেহেতু এখানে কাটা রয়েছে, সে কারণে হচ্ছে আমরা ফার্স্ট টাইম এখানে ট্রেসিং করব। যে ভিপিএস লাইন তো মূলত আপনার পাওয়ার আইসির আশপাশ ঘিরেই থাকে। তো তাই আমরা এখানে চেক করব যে আমাদের ভিপিএস ক্যাপগুলোর কী রিডিং আসে, স্বাভাবিক রয়েছে কিনা। দেখুন এটা কিন্তু শর্ট দেখাচ্ছে, টোটাল শর্ট দেখাচ্ছে প্রত্যেকটা ভিপিএস ক্যাপ, ফুল শর্ট দেখাচ্ছে। তো এখানে আপনি শর্ট মাপার জন্য এই বিপ মোডে মাল্টিমিটার দিয়ে চেক করবেন, এবং এরপরে হচ্ছে আপনি রজন থেরাপি ইউজ করবেন না শর্টটা ট্রেসিং করানোর জন্য। তো এখানে আমরা হচ্ছে ফার্স্ট টাইম রজন থেরাপি দিয়ে নেব। এটা হচ্ছে মূলত আপনার পাওয়ার আশির আশপাশেই হচ্ছে আপনার ক্যাপাসিটারগুলি শর্ট হয়। তো আমরা মূলত এখন রজন থেরাপি দিয়ে নিয়েছি। এখন আমরা চেক করে দেখব যে আমাদের ডিভাইসটি কোথায় শর্ট বা কী আসার বিষয়, এবং আমরা এটির যে ক্যাপাসিটারগুলিতে শর্ট দেখাচ্ছে ওইখানে হচ্ছে আমরা ভোল্টেজ ইনজেক্ট করব। তো এগুলো হচ্ছে ভিপিএস ক্যাপ। দেখুন আমি ভোল্টেজ ইনজেক্ট করার সাথে সাথে কিন্তু এই কর্নারের ক্যাপটা এটা মেল্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি, এটা যেহেতু পাওয়ার আইসি, তো এটা চারপাশে সবগুলো ক্যাপাসিটারই হচ্ছে আপনার শর্ট, যে কোনো একটা ক্যাপাসিটার দিলেই চলবে। তো দেখুন
এই ক্যাপাসিটরটাই কিন্তু মেল্ট হচ্ছিল বারবার, এবং এই ক্যাপাসিটরটি এখন আমরা রিমুভ করব এবং চেক করব যে আমাদের প্রবলেমটি ফিক্স হয় কিনা, যে এই শর্ট সার্কিটটা আমাদের রয়েছে। তো এখন আমরা এই ক্যাপাসিটরটি রিমুভ করে নেব এবং চেক করব যে আমাদের প্রবলেমটি ফিক্স হয় কিনা, যেটা শর্ট সার্কিট সেটা রিমুভ হয় কিনা। অবশ্যই সাবধানতার সাথে এই ক্যাপাসিটরটি রিমুভ করতে হবে, কেননা আপনার পাওয়ার আইসির পাশে যেহেতু ক্যাপাসিটরটি রয়েছে, সেক্ষেত্রে পাওয়ার আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে, এবং এটার পাওয়ার আইসি ড্যামেজ হয়ে গেলে পাওয়ার আইসি রিপ্লেস করা ছাড়া আর উপায় থাকবে না, কেননা এটা হচ্ছে আপনার আবার টেস্টিং করা আইসি, সেক্ষেত্রে আমাদের কাজটা আরও ক্রিটিক্যাল হয়ে যাবে। তো এখানে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করবেন। আমাদের কিন্তু ক্যাপাসিটরটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা চেক করব যে আমাদের ডিভাইসটি পারফেক্টভাবে অন হয় কিনা। এর আগে আরেকটি বিষয় দেখাই, যেটা হচ্ছে আমাদের শর্টটা এখন রিমুভ হয়েছে কিনা সেটা আপনার সাথে শেয়ার করি। দেখুন এখন কিন্তু আমাদের জিআর ভ্যালু, পারফেক্ট জিআর ভ্যালু চলে আসছে। রিভার্স ফরওয়ার্ডে একদম পারফেক্ট জিআর ভ্যালু আসছে, একদম পারফেক্টভাবে। দেখুন এখানে হচ্ছে আপনার 300-র কাছাকাছি চলে আসছে, আর এদিকে হচ্ছে আপনার প্রায় 1500-1700 চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের জিআর ভ্যালু এখন ফিক্স হয়ে গিয়েছে। তো আমাদের ডিসি মিটার সাপ্লাই যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে দেখুন আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে দেখুন আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে কিন্তু আপনার কোনো প্রকারে এখন আর শর্ট শো করছে না, যেখানে হচ্ছে আপনার 50% শর্ট দেখাচ্ছিল। তো এখন আমরা ডিভাইসটি সেট আপে বসিয়ে চেক করি যে আমাদের ডিভাইসটি রানিং হয় কিনা। এই পিক্সেলের অসংখ্য ডিভাইস আমি পেয়েছি, যেগুলোতে আপনার এরকম শর্ট সার্কিট ছিল, কিন্তু এগুলোর সিপিইউ রিভল করা, পাওয়ার আইসি রিপ্লেস করা, ঘাটাঘাটি করা ইত্যাদি, বিশেষ করে আপনার পুরো মাদারবোর্ডটাই ড্যামেজ করে দেওয়া, এরকম অনেক প্রবলেম মাদারবোর্ড আমি পেয়েছি, যেগুলো পরবর্তীতে তার কাজ করে কোনোভাবেই ওকা করা সম্ভব হয়নি। তো পারফেক্টভাবে যদি কাজ করা যায়, এই কাজগুলো আপনারা বুঝে কাজ করতে পারলে, সেখানে হচ্ছে আপনার এই কাজগুলো মোস্ট অফ দ্য 5 থেকে 10 মিনিটের কাজ। আমরা এখন চার্জার ইনজেক্ট করলাম এবং এখন দেখার চেষ্টা করি যে আমাদের ডিভাইসটি রানিং হয় কিনা। আমাদের ডিভাইসটিতে হয়তো একটু চার্জ কম রয়েছে, যার কারণে হচ্ছে ডিভাইসটি একটু পরে গুগল লেখা চলে আসছে। শর্ট সার্কিটের হয়ে যেহেতু ডিভাইসটি অফ ছিল, সেহেতু এই ডিভাইসটির চার্জটা কম থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এই পিক্সেলের প্রত্যেকটা ডিভাইসই হচ্ছে আপনার এই টাইপসের প্রবলেম হয়, 5% শর্ট হয়ে যায় বা ফুল শর্ট হয়ে যায়। এই ডিভাইসগুলো যদি বুঝে আপনার কাজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসগুলি পারফেক্টভাবে ফিক্স করা পসিবল। তো আমাদের ডিভাইসটি কিন্তু এখন কমপ্লিটলি রানিং হয়ে যাচ্ছে, এবং একই সাথে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আমাদের আই চার্জারের যে কন্ডিশনটা, সেটা হচ্ছে এখন দেখুন 1.8 অ্যাম্পিয়ার ভোল্টেজ নিচ্ছে। আগে কিন্তু হচ্ছে আপনার এটা 0 ভোল্টেজ নিত এবং কোনো প্রকার অ্যাম্পিয়ার লোড নিত না। তো এখন কিন্তু পারফেক্টভাবে এটার যে ভোল্টেজটা রয়েছে সেটা আপনার লোড নিচ্ছে, এবং ডিভাইসটি পারফেক্টভাবে রান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। টাচ এভরিথিং সব কিছু কাজ করছে। তো কীভাবে ডিভাইসটি ফিক্স করলাম বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি পিক্সেল ডিভাইস আপনাদের কাছে আসলে এভাবে রিপেয়ার করবেন। স্টেপ বাই স্টেপ এভাবে কাজ করলে এগুলোর শিল্ড, আপনার প্রত্যেকটা শিল্ড রিমুভ করার কোনো প্রয়োজন নেই। এক্স্যাক্টলি যেই স্পেসে আপনার শর্ট, সেই স্পেসের টিনটুকে আপনি ড্রিলের সাহায্যে কেটে নিলে সেক্ষেত্রে দেখা যায় ডিভাইসগুলির আপনার পারফরমেন্স ভালো হয় এবং আরেকটা প্রবলেম হওয়ার রিস্ক কমে যায়। তো দেখুন ডিভাইসটি কিন্তু এখন প্রপার রানিং হয়ে গেছে এবং প্রবলেমটা ফুল ফিক্স হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।